ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর কথার লড়াইয়ে সরগরম দেশের রাজনীতির মাঠ। এরই মধ্যে প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামীর দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য। এবার জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। সেখানে লিখেন, জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। তিনি স্পষ্ট করে বলেন যে, জামায়াত ইতিহাসে যতবার ফিরে আসার চেষ্টা করেছে ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রতিধ্বনি আজও অক্ষত আছে। তিনি সতর্ক করেন, প্রশাসনের ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি কিংবা ধর্মের নামে রাষ্ট্র দখলের যে কোনো চেষ্টা এদেশের মাটিতে আর সফল হবে না। তিনি লেখেন, কওমি, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল বাংলাদেশের সব শ্রেণীর মানুষ আজ এক শান্তিপূর্ণ বন্ধনে যুক্ত, যারা এই দেশকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার শপথে অটল। নাসিরউদ্দিন আরও বলেন, যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে এবং যে আকাশে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেখানে বিভাজনের রাজনীতি আর কখনো স্থান পাবে না। তার ভাষায়, দায়িত্ব কেবল প্রতিরোধ নয়, সুরক্ষাও। বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম উলামাদের সম্মান রক্ষা করা সবার নৈতিক কর্তব্য। তবে ঘৃণার রাজনীতি নয়, মানবতার রাজনীতি চান বলে দাবি করেন এনসিপির এই নেতা। লিখেছেন, যারা বিভ্রান্ত পথে গেছে তাদের জন্য এখনও দরজা খোলা, যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্ত চিন্তার বাংলাদেশে। পোস্টের শেষ ভাগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই দেশ কারো শত্রুতা নয়, এই দেশ সহাবস্থানের, পারপার্শ্বিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।